কি অবস্থা বন্ধু? এই তো ভালো। তোরে বেটা শুধু দেখি যাই না, আড্ডা ফাড্ডা মারমু দুই বন্ধু মিলে, আর একটা সেটার তো দেখি না, এটার কোনো খোঁজ খবরই নেই। তাই তুই থাকস দেখি না কতদিন এসে। ব্যবসা বাণিজ্য খুব ঝামেলা আছি, ব্যবসা বাণিজ্য ভালো না। ব্যবসা তো সবাই, ব্যবসা বাণিজ্য তারপরে মিল দিল করে করতে হইব বা কিছু। ব্যবসা বাণিজ্য ভালো না, এর লাগি আড্ডা পাড্ডা কি কম বেটা? আরে ভালোই লাগে না কোনো কিছু। কি রে বন্ধু, তোরা কই আছিলি? আরে বন্ধু কি হইছে? তোমার হাঁপাই এই লেখা ঘটনা। আমি মনে করি তাকাম তোমারে তাকাম দোকান ফাট দেবে, যাদের সব দিচ্ছে আছি তোমার বাসায় গেলে আজকে একটা বিপদ হলো। ওই কি বিপদে বসে? বন্ধু আমার আম্মা হাসপাতালে অপারেশন করতে হবে, এখন আমার 1 লক্ষ টাকার প্রয়োজন। এখন আমার কাছে টাকা নাই, কি করি? ওই কি রে? কি হয়েছে হাসপাতালে? গা আমার অপারেশন করতে হবে, এখন আমার কাছে টাকা নাই। আমি বন্ধু আমার আম্মাকে বাঁচা। অসুস্থ আজ 4-5 দিন যাবত কিন্তু কিছু করতে পারতেছি না। হাসপাতাল নিয়ে গেলাম, ডাক্তারে বলছে অপারেশন করতেই হবে। এর লাগি এই বন্ধুদের দেখি না। এই লেগেই তো আমি হবাই ওর কাছে কই দিয়েছি। কিন্তু বন্ধু দেখ আমার আম্মা খুব অসুস্থ। তাই তোমার এই ঘটনা কতদিন ধরে? আমার এই ঘটনা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে। আরে 1 সপ্তাহ ধরে আর দেখি। আগে তো ও এরকম প্রতারণা করছিল টাকা নিয়া, মানে এরকম হয় না? হ্যাঁ হয়, হ্যাঁ সত্যি কথা। সত্যি। আসলে তোর মতো ভিতরে কোনো একটা ধর্ম নাই, ইমান নাই, হিয়ারহির করে যেটা আমার আম্মা অসুস্থ, মনে হয় এটা কি মিথ্যা তো হয়? না যা, তোর সাথে আর কোনো সম্পর্কই নেই। ওটা এর আগে করছিলি, যাক বেটা, প্রতারণা করছিস পরে তো বেটা তুই এই এরকম পাগল করছিস। মানুষ সবসময় ইয়ারকি করে না। না হ্যাঁ তোরা কি ঝগড়া করবি? এখানে আমার আম্মা অসুস্থ, এখানে আমি তোর সাথে কি ইয়ারকি করতে এসেছি? কারণ এরকম তো আগেও অসুস্থ ছিল, তুই তো হেই কারণে না, বেটা, অল্প তুই না বলে না করবি, এভাবে আমার কি কথা বলিস না। থাক, তুই সেদিস না। এই দুষ্কা খালি আমার আম্মা অসুস্থ, আমি কি করবো ক? আমার বাসা দোস্ত যেমন হোক, আমার বাসা দোস্ত তোর তো আমি তোর সাথে কি বলবো? আমার ব্রেনটা কাজ করতে হবে, কি বলবো? আমার আম্মাকে বাসা দিয়ে দেবো, কারণ পৃথিবীতে আমার আম্মা ছাড়া কেউ নাই। না বেটার মনে হয় সমস্যা। কিন্তু ওর 1 টাকাও দিবি না, ও আগেও এরকম চিনপাট করছে। না মনে হয় না বেটা, চেহারা মেহারা আসলে মানুষের ভিতরে কোনো একটা ইন্টারেস্ট নাই। না। আচ্ছা বন্ধু, করে। আচ্ছা বন্ধু তোর লাগবো না, যা যা, তোর লাগবো না, যা। ল বন্ধু ল, আরে 1 টাকাও দিবি না, ল। তোর কথা আসলে কি বন্ধু, আমার কি প্রয়োজনে? আরে আমার বাঁচাতে পারলাম না, উফ, কি করি উপায় এখন? মানুষের এবারে এরকম বন্ধুটা আজকে আমার সাথে কি করবো? বুঝ না যা করে আল্লাহ করবো। আমি কি করবো এখন ভাবতে পারি না। ইয়া আল্লাহ, ওই আমার সাথে যে প্রতারণা করলো, বন্ধু হইয়া বন্ধুর সাথে বন্ধুর কথাটা বুঝলো না। আল্লাহ আমারে বাঁচাতে পারলাম। আল্লাহ তুমি একমাত্র ল বন্ধু, অধিক ল। আরে বেটা আরে, এক টাকা দিবি না। ফোন কই কি হইছে? কি সমস্যা কি? ও আগেও এরকম প্রতারণা করছে, ও মিছা কথা কয়। হ্যাঁ আমার মনে হয় বন্ধু মিথ্যা কথা কানা রে। না, আগেও এরকম কাহিনী করছে তোকে বন্ধু। পানি টলমল করে মনে হয় মিথ্যা। টলমল আর এরকম অভিনয় করে। ও হ্যাপার এই টাকা দেও কি করে, ওই কিভাবে যে ও বাস্তব। আমার মনে হয় না রে, ও মিথ্যা কথা কর আগেও এরকম এক কামও করছে। লোক না, এটা কাম করে। এই তোর খবর ডালো, হাসপাতালে যা, তোর খবরটা লইতে আছি আমি, আর মার খবর ডালো, আর মার খবরটা লইয়া আমি জানাইতে আছি, ঠিক আছে? জানা। আসলাম ঘুরতে, ওর কে ফোন দিল? এই তো তুই দেখতে পারে ফোন দিল। ঘুরতে আসা শান্তি নেই, ফোন দিয়ে গেলে বিরক্ত করে। কে ফোন দিল? বারবার ফোন দিল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আমি তো ফোন দিয়েছিলাম, ওই যে আপনার 3 নাম্বার সিটে ওই যে রুগীটার হ্যাঁ। কি হয়েছে স্যার? এর তো অবস্থা বেশি ভালো না, এর তো অপারেশন করা লাগবো। তার তো ছেলেকে বলছে, এখন কিন্তু ছেলে আসলো না, টাকা পয়সা ম্যানেজ করতে পারে না নাকি, কিছু তো বুঝলাম না। ও স্যার, কত টাকা লাগবো? টাকা তো লাগবে অনেক টাকা, প্রায় 90-95 হাজার টাকা মতো লাগবে অপারেশন করতে। স্যার ওই যে এরম তো ধরেন আগেও একটা প্রতারণা ছিল আর কি, হ্যাঁ ছেলে, আমরা তো এটা বিশ্বাস করি না আর কি। হ্যাঁ তাই ওইটা যে এখন ওই 95 আপনারে আমি টাকাটা দিমু, ঠিক আছে? হ্যাঁ টাকাটা আপনি কি ওর কাছে বলবেন না যে আমি দিছি? ওইটা একটা মনে করেন ই করবেন, ওইটা পুরো সুস্থ হইব, পরে হারে সিট নাম কাটবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্যার আপনি কারো কাছে বলবেন না যে আপনার টাকাটা আমি অ্যাকাউন্টে জমা দিয়ে দিমু,
আপনি কারো কাছে বলবেন না, আপনার কাছে একটু অনুরোধ যে টাকাটা আমি দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দাও, আমি কেউ কাছে বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠাই দিতে আসি। আর ওইটারে সাকসেসফুল না অন্তরি ওই রুগীর আর কি নাম কাটবেন না। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। ঠিক আছে। বন্ধু তো ফারজ দর্শি তুই আমার মাকে বাঁচা। কি কি সমস্যা কি? এখন আমার মারে বাঁচাইতে গো, আমার কাছে টাকা নাই। আমি তোর কাছে সকল সরম লজ্জা পালে দিয়ে আমি তোর একটা পাড়োসি, আমার কাছে টাকা নাই। আল্লাহ পাক তোর টাকা দেখ, দিছে। তুই আছে আমার বন্ধু, তোর মামা নিয়ে আমার মা, ঠিক আছে? তো কি কোনো পরিবর্তন, কোনো ব্যবস্থাও কিছু করতে পারছ না? না আমি ওই দিনকে ইমরানের পাঠাইছি, কিন্তু ইমরানের পাঠাইলে আমি ইমরান জানাইলো না কিছু। আচ্ছা দাঁড়া দি বন্ধু, ফোন দিয়ে দেই। আচ্ছা দেই তাহলে, ইমরানের ফোনটা দিয়া। এই বেটা গায়ে কিছু হালাস না, ইমরান তো ফোন ধরতেছে না। একটা দে বেটা। ধরো দোস্ত, তোমারে কইলে তুমি এদিকে দিয়ে ফোন দাও, এদিকে দিয়ে ফোন দাও। না আমারে পাঠাইছি বন্ধু, রাখ একটু ধৈর্য ধর। হ্যালো ইমরান। হ্যাঁ বন্ধু, বন্ধু কি খবর? তোরে পাঠাইলাম, হে কতদিন হয়েছে, তুই কোনো খোঁজ খবরই পাই না। এই যে নাইম তো মনে করো আবারও আইছিল, কিন্তু আসলে মনে হয় তুই যেটা কইছিস ওইটা সত্য না, বস আসলে মনে হয় ওর মা মনে হয় আসলে অসুস্থ। কিন্তু এখন ঠিক আছে আমরা- বন্ধু, বন্ধু রাহি পরে ফোন দিবানে, রাহি। কে আছে, ব্যস্ত আছি। নেই বেশি? হ্যাঁ ব্যস্ত আছি, রাহি। দেখছো মোহরে ফোনটা রাখিয়ে দিল, কোনো কিছু কয় না। আরে কি লেগে আমি পাঠাইলাম? দেখো বন্ধু, শেষ পর্যন্ত আমার মারে বাঁচাতে পারলাম না, কিন্তু হ্যাঁ আসছে। দেখো ইমরান মোহরে কি ফোনটা রাখিয়ে দিল, কি অবস্থা কো? কি কম, আরে পাঠাইলাম আমি দেখতে, আর ও যাই এখানে সিন করতেছে, মেজাজটাই খারাপ হয়ে যায়। কি কম বন্ধু কো? আচ্ছা বন্ধু, আমার মারে বাঁচাতে হবে। ঠিক আছে বন্ধু, তোদের কাছে টাকা চাইলাম, কিন্তু পাইলাম না। ঠিক আছে, আমার মারে বাঁচাতে হবে, আমি টাকা চাই, আমার মারে বাঁচাতে হবে। কিডনি চলে আমার মারে কি বাঁচাতে হবে। নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে।